প্রত্যাশা মতন আবার একটা দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম। প্রথম দিকে মোটামুটি আমরা কিভাবে কি পড়বো না পড়বো সেইভাবে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। এবারে সোজাসুজি চলে আসবো একেবারে প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আলোচনায়। তো যেটা বলবার সেটা হচ্ছে যে এবারে কিন্তু পড়াটা খুব খুঁটে খুঁটে পড়া বলে না, সেই খুঁটে খুঁটে পড়তে হবে, মানে প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে। তবে না আমি এই সমস্ত ভয়ঙ্কর যে কোশ্চেনের জায়গাটা আসবে, তবে না সেটাকে আমি মানে অ্যাডজাস্ট করতে পারবো তার সাথে, তাই না? তো যাই হোক, তোরা দেখবি যে কোনো বইতেই না একটা সূচনাতে মানে কারবার কোত্থেকে তৈরি হয়েছিল আর কি, সেই মানুষ বনে জঙ্গলে বাস করতো, তারপরে সেখানে তখন অবধি ধাতুর আবিষ্কার হয়নি, বিনিময় প্রথা ছিল, তারপরে ধাতুর আবিষ্কার হলো, আগুন জ্বালাতে শিখলো, তারপরে আস্তে আস্তে মানুষ একটা সামাজিক জীব হিসেবে প্রত্যেকের সাথে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে উঠলো। এগুলো নিয়ে অনেক কথা বলা আছে। তারপরে দেশীয় ব্যাংক ব্যবস্থা কি করে গড়ে উঠলো, এগুলো কিন্তু আমাদের মানে পরীক্ষার জন্য একেবারে ইম্পর্টেন্ট নয়। এগুলো একটা জাস্ট ভূমিকা সারা হয়েছে। আমার যেখান থেকে দরকার আমি চেষ্টা করছি সেখান থেকেই তোদের বলতে। ব্যাপারটা হয়েছে কি, যে হিউম্যান অ্যাক্টিভিটিস মানে কি, যে অর্থাৎ মানুষ যে কার্যকলাপগুলো করে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে মানবিক কার্যাবলী। তা মানবিক কার্যাবলী বলতে কি করছে, যে মানুষ তার মানে নিত্য নৈমিত্তিক বা প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো করে থাকে তার চাহিদা মেটাবার জন্য, সেগুলোই হচ্ছে মানবিক কার্যাবলী। তাই এই মানবিক কার্যাবলী হিউম্যান অ্যাক্টিভিটিস, আমি একটু ইংরেজিতে লিখলাম, বাংলা বলছি অবশ্যই। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানবিক কার্যাবলীকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, আর 2 নম্বর হচ্ছে অবশ্যই যেটা ইকোনমিক অ্যাক্টিভিটিস নয়, মানে নন ইকোনমিক অ্যাক্টিভিটিস, হচ্ছে গিয়ে নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। এবার এই ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা কি পেতে পারি? আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে বিজনেস, প্রফেশন, আর হচ্ছে সার্ভিস। আর নন ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে অনেক কিছু পেতে পারি। কি কি? প্রথম হচ্ছে পারিবারিক কার্যাবলী, মানে ফ্যামিলি অ্যাক্টিভিটিস। নাম্বার 2 হচ্ছে ধর্মীয় কার্যাবলী। নাম্বার 3 হচ্ছে রাজনৈতিক কার্যাবলী। নাম্বার 4 হচ্ছে সামাজিক কার্যাবলী। এগুলো আর লিখলাম না, তার কারণ এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। তার কারণটা হচ্ছে যে অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো অর্থের ছোঁয়া নেই তাকে নিয়ে কারবার হবে কি করে? অ্যাকাউন্টেন্সিতেই তো পড়ছি, তাই না? তো তাহলে এবার প্রথম আমরা আসি এই ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কি, মানে আর্থিক কার্যকলাপটা কি? ব্যাপারটা হচ্ছে মানুষের অভাব তো সীমাহীন। আমরা তো জানি যে আমাদের অভাব হচ্ছে সীমাহীন। এই সীমাহীন অভাবকে মেটাবার জন্যে আমাদের মানে সমাজে বা প্রকৃতিতে বা আমাদের চারপাশে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো চাহিদার তুলনায় কি অপ্রতুল। সেই অপ্রতুল জিনিসপত্রকে দিয়ে আমাদের কি করতে হবে? আমরা আমাদের চাহিদাকে মেটাবার চেষ্টা করি। এই অপ্রতুল জিনিসপত্রকে দিয়ে এই যে মানুষের সীমাহীন অভাব মেটাবার যে প্রসেস, সেটাই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। কেমন? এবার আমরা এখান থেকে একটা ছোট টপিক পড়তে পারি, যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আর মানে অর্থনৈতিক, মানে যেটা নন ইকোনমিক অ্যাক্টিভিটিস, এর মধ্যে পার্থক্য কি? আমি দেখছি এটা বইয়ে থাকলে ভালো, নাহলে আমি অবশ্যই পোস্ট করব। তাহলে এই ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা পর যেটা প্রথম আসবো সেটা হচ্ছে বিজনেস। বিজনেস মানে কি? বিজনেস কথার অর্থ হচ্ছে কারবার। এটা নিয়েই তো আমাদের এই সাবজেক্টটা, কারবার অধ্যয়ন, কারবার সমীক্ষা, বইতে তোদের নাম লেখা রয়েছে, তাই না? তো ব্যাপারটা যে কারবার
ইংরেজি কথা হচ্ছে বিজনেস, BUSINESS। বিজনেস মানে হচ্ছে বিজিনেস, অর্থাৎ ব্যস্ত থাকার প্রচেষ্টা, একটা ফরাসি শব্দ থেকে এসছে। এগুলো সব গল্প কথা, এগুলো বইয়ে আছে, এগুলো নিয়ে এত ভাবনা চিন্তা করে খুব একটা লাভ নেই, আসল জায়গায় আসতে হবে। এবার আমার দরকার হচ্ছে কারবার কাকে বলে বা কারবারের ডেফিনেশনটা কি। তো কারবার হচ্ছে কি, কারবার হলো একটা ধারাবাহিক অর্থনৈতিক কার্যকলাপ। ধারাবাহিক, ভালো করে বুঝবার চেষ্টা করি আমরা, ধারাবাহিক অর্থনৈতিক কার্যকলাপ। ধর আজকে বিকেলবেলা আমার খুব রোল খেতে ইচ্ছে করলো, চিকেন রোল খেতে ইচ্ছে করলো, আমি বাড়িতে বললাম, আমার বাড়িতে আমার মা বা ধর আমি তোদের কাছে নিশ্চয়ই জেঠু গোত্রেরই হয়ে গেছি, তোদের জেঠিমা একটা ধর আমাকে তো রোল বানিয়ে দিল, তাহলে আমি একটা ধর চিকেন রোল খেলাম। তাহলে চিকেন রোল খেলে তাহলে আমাকে নিশ্চয়ই, তাহলে চিকেন রোলটা আমি তো একবারই খেলাম, কালকে নিশ্চয়ই হবে না, আর এই রোলটা রোজ রোজ অন্য লোকও খাবে না, এবং এখানে সেই রোলটা খাইয়ে তার কাছ থেকে আমি অর্থ উপার্জন করতে পারবো না। তার মানে এটা ধারাবাহিক কার্যকলাপ নয়। কিন্তু আজকে যদি রোলের দোকানে গিয়ে রোল খেতাম, এটা একটা ধারাবাহিক কার্যকলাপ ওই রোলের দোকানের সাপেক্ষে, তার কারণ তারা কন্টিনিউয়াসলি এই কার্যকলাপটা করে চলেছে। তাহলে আমি কি বললাম, যে কারবার হলো একটা ধারাবাহিক অর্থনৈতিক কার্যকলাপ, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, যে সমাজবদ্ধ মানুষের অভাব মোচন করা হচ্ছে। অভাব মোচনের উদ্দেশ্যে প্রকৃতি থেকে নানা রকম উপকরণকে সংগ্রহ করা হয়, এবং সংগ্রহ করে শ্রম, মূলধন ও যন্ত্রের সাহায্যে সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করে তার উপযোগিতাকে তৈরি করা হয়। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, উপযোগিতা। উপযোগিতা বলতে আমরা কি বুঝি? উপযোগ বলতে আমরা বুঝি কোনো একটা দ্রব্যের অভাব মেটাবার ক্ষমতাই হচ্ছে উপযোগ। একটা উদাহরণ নেওয়া যায়, গরমকাল আসছে, চারিধারে এখন আইসক্রিম পার্লার তৈরি হয়েছে। আমাদের বাড়ির দিকে কখনো যদি আসিস, আমাদের বাড়ির এখন ঢুকতে এখন সাংঘাতিক, মানে এমনিতেই আমাদের বাড়িটা চেনা খুব সহজ, এখন আরো সহজ হয়ে গেল। আমাদের বাড়ির সামনে একটা বিরাট তানিস্কের একটা শোরুম হয়েছে, বিরাট, মানে একেবারে দোতলা শোরুম, ঝকঝক ঝকঝক করছে। রাত্রিবেলা এখানে একেবারে পুরো মনে হয় মানে পুজো বা বিয়ে বাড়ি চলছে এইরকম আর কি। আর বাঁদিকে একটা ছোট্ট দোকান হয়েছে আইসক্রিম পার্লারের, সুন্দর আইসক্রিম, মানে ওরা মানে খুব মানে প্রকৃতি থেকে, যেমন ধর পিয়ারা, যেমন ধর তোর গন্ধরাজ লেবু, এই ধরনের আইসক্রিম পার্লার তৈরি করেছে। তা আমি এতগুলো কথা বলছি কেন, এই আইসক্রিম পার্লারটা আগামী দিনে খুব চলবে, তার কারণ গরম আসে, লোকে খাবে। তার মানে কি? তার মানে ওই আইসক্রিমটা আমার অভাব মেটাচ্ছে। কিরকম? গরমে আমি যখন তৃষ্ণার্ত হয়ে থাকছি, অভাব মেটাবার ক্ষমতা তৈরি করছে কে না, ওই আইসক্রিম। তাহলে কি করছে? একটা উপযোগিতা তৈরি করছে। তার মানে কি? প্রকৃতি থেকে বিভিন্ন কিছু আহরণ করে বিভিন্ন মেশিনের সাহায্যে আমাদের ব্যবহার উপযোগী তৈরি করছে, মানে আকারগত পরিবর্তন তৈরি করছে। তাহলে সেটাকেই এই প্রসেসকে, এই যে ধারাবাহিক প্রসেস, এই ধারাবাহিক প্রসেসকেই বলা হয় হচ্ছে কারবার। আর এই কারবার যে করে থাকে তাকেই বলা হয় হচ্ছে কারবারি। আমার মনে হয় 5-7 মিনিট অলরেডি হয়ে গেছে। এবার এইটা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে তাহলে কারবারের সংজ্ঞা আমরা জানলাম। কারবারের সংজ্ঞা জানবার পর কারবারের সংজ্ঞাকে আবার দুটো ভাবে এক্সপ্রেস করা হয়। কি? একটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা, আর একটা হচ্ছে ক্রিয়াগত সংজ্ঞা। পরবর্তী ভিডিওয়ে আমি প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা এবং ক্রিয়াগত সংজ্ঞা বুঝিয়ে এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আলোচনা করব। ইন দি মেন টাইম এইটুকু শুনতে থাক, তারপরে বইয়ের কোত্থেকে কতটুকু পড়বি সেটাও আমি মেনশন করে দেবো। আর বলেছিলাম যে অর্থনৈতিক কাজ ও অর্থনৈতিক কাজের মধ্যে পার্থক্য, এটা দেখবো বইয়ের মধ্যে আছে কিনা, যদি না থাকে সেটা আমি অবশ্যই গ্রুপে শেয়ার করব। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম।